আসসালামু আলাইকুম। আমি আর আমার মা অনেক দিন ধরেই চিন্তা করছিলাম উমরা হজে যাব, কিন্তু বিভিন্ন কারণে আমাদের যাত্রা পিছিয়ে যাচ্ছিল। অবশেষে আল্লাহ তাআলার অশেষ রহমতে 2019 সালের এপ্রিল মাসে আম্মাকে সাথে নিয়ে আল্লাহর ঘরে পৌঁছানোর সৌভাগ্য হয়েছিল। আলহামদুলিল্লাহ। আমরা 10 দিনের উমরা প্যাকেজে গিয়েছিলাম। বাইতুল্লাহ তাওয়াফ করার পর আম্মাকে দেখলাম কাবার সামনে সালাত আদায় করছেন। সালাত শেষ হলে আম্মাকে বললাম তাওয়াফ করার জন্য। আম্মা আমার কাছে ওনার হ্যান্ডব্যাগটি দিয়ে তাওয়াফ করতে চলে যান। আমি এই ফাঁকে বসে আপন মনে বিভিন্ন জিকির আজকার করতে থাকি। মনে মনে ভাবতে থাকি আম্মা তাওয়াফ শেষ হলে আমাকে ফোন দিলে দুজন মিলে হোটেলে ফিরে যাব। কিন্তু প্রায় 45 মিনিট পার হয়ে গেল, অথচ আম্মার কোনো হদিস নেই, কোনো ফোন কলও নেই। আমি ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ মনে পড়ে গেল আম্মার ফোন তো তার হ্যান্ডব্যাগের ভিতরে, আর ওইটা তো আমার হাতে। ইন্না লিল্লাহ! আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি দেরি না করে এদিক সেদিক আম্মাকে খুঁজতে লাগলাম। দিকভ্রান্তের মতো ছোটাছুটি করলাম। মাথায় নানা রকমের চিন্তা এসে ভর করল। অসুস্থ শরীরে আম্মা কিভাবে একা একা মসজিদে মহিলাদের সালাতের জায়গা খুঁজে পাবেন, অথবা আমাকে ছাড়া কিভাবে হোটেলে ফেরত যাবেন? এসব ভাবতে ভাবতে আমি মহিলাদের সালাতের জায়গায় যাই। সেখানে গিয়ে আম্মাকে খুঁজতে থাকি, কিন্তু না, আম্মা সেখানে নেই। নেই তো নেই। আম্মাকে ওখানে না পেয়ে আশেপাশে বিভিন্ন অলিতে গলিতে খুঁজতে থাকি। এভাবে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। আমি তখন চোখে সর্ষে ফুল দেখছি। কাবার চত্বরে এত মানুষের ভিড়ে আমাকে খুঁজে পাওয়া বলতে গেলে অসম্ভব। এই চরম বিপদের মুহূর্তে একজন মানুষের কী বা করার থাকে? কার কাছে সে সাহায্য ভিক্ষা চাইতে পারে? কে সেই অসম্ভবের পাহাড়কে রহমতের বারিধারায় বিলীন করে দেন? তখনই মনে পড়ে গেল নবী ইউনুস আলাইহিসসালামের কথা, যিনি চরম বিপদের মুহূর্তে দোয়া করে মুক্তি পেয়েছিলেন। দোয়া ইউনুস নামে যার পরিচিতি দুনিয়া জুড়ে। কোনো মুসলিম বিপদের মুহূর্তে এ দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করেন। আমি এই বিশ্বাসে একান্ত মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়ে দোয়া ইউনুস পড়তে থাকলাম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। 1 মিনিটের মধ্যেই আম্মাকে আবিষ্কার করলাম। আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। অবিশ্বাস্যভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করে নিলেন। আল্লাহর এই দয়া দেখে আমার ভীষণ কান্না পাচ্ছিল তখন। আরও অবাক হই উমরা থেকে ফিরে আসার কয়েক মাস পর। কথা প্রসঙ্গে একদিন আম্মার কাছে জানতে পারি তিনিও ওই সময়টাতে দোয়া ইউনুস পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। আল্লাহু আকবার! আল্লাহর ঘরের সামনে আমার এই দোয়া কবুলের ঘটনা অদ্ভুত এক উপলব্ধি জাগিয়েছে আমার মধ্যে। আল্লাহর সাহায্য যে কত নিকটবর্তী তা আমার চাইতে আর কে ভালো জানে। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, বস্তুত আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা কবুল করে নিই। যখন আমার কাছে প্রার্থনা করে। দোয়া ইউনুসের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, তখন আমি
তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে উদ্ধার করেছিলাম দুশ্চিন্তা হতে, এবং এভাবেই আমি মুমিনদের উদ্ধার করে থাকি। এরকম আরও নতুন নতুন দোয়া কবুলের অলৌকিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।